কালকে যেহেতু পরীক্ষা, বেশি কথা বলবো না। পরীক্ষার সকাল এবং আজকে রাতের কিছু করণীয়, যেমন আজকে রাতে এখন যে সময়টা আছে এই সময়টায় তুমি যদি পড়তে চাও কিছু, আশা করি তোমরা হচ্ছে 12টার আগে সবাই ঘুমায় পড়বা। আর কিছু দেখতে চাইলে অনুশীলনী প্রশ্নগুলো একটু দেখবা, চোখ বোলাবা। সকালে উঠে আসলে কিছু পড়ার দরকার নাই, তারপরেও যারা হচ্ছে যে খুব সকালে উঠবা তারা যদি কিছু দেখতে চাও অনুশীলনী প্রশ্ন দেখতে পারো, এর বাইরে নতুন কিছু পড়ার দরকার নাই। সকাল সকাল সবাই হচ্ছে কেন্দ্রে পৌঁছে যাবা। আর অবশ্যই কিছু খেয়ে যাবা, মিষ্টি জাতীয় কিছু খাইতে পারো বা খেজুর অথবা চকলেট অবশ্যই কিছু খেয়ে যাবা। পরীক্ষার হলে দেখবা যে তোমাদের আধা ঘন্টা আগে হচ্ছে ই করবে, ঢুকাবে সেখানে। তো পরীক্ষার ওই আধা ঘন্টা টাইম, পরীক্ষা শুরুর আগের যে আধা ঘন্টা টাইমটা থাকবে, এই আধা ঘন্টা টাইম তুমি পরীক্ষার হলে কী করবে, দেখবা যে এই সময়টার মানে কাটতেছে না এরকম মনে হবে। যেমন আমি আমার পরীক্ষার হলে আধা ঘন্টা যাওয়ার পরে মানে সেখানে ঢুকছিলাম, পরে আবার বাইরে একবার বের হয়েছিলাম, রুম দিয়ে একটু ঘুরে গেছি বারান্দা দিয়ে, ঠিক আছে। তো তোমরা ওর ভিতরে বসে থাকবা, আর হচ্ছে সেই সময় আসলে কোনো পড়া মনে করার চেষ্টা করতে যাও না কেউ, আবার জাস্ট এমনি চুপচাপ থাকবা। অথবা তোমরা হচ্ছে যে স্ট্রেসফুল কন্ডিশন সেই সময় বসে তোমরা আহ, একটা কাজ করতে পারো চাইলে, যেটা আমি করছিলাম, দরুদ পাঠ করতে পারো। কারণ একবার দরুদ পাঠ করো, তাহলে তোমার মধ্যে 10টা রহমত নাজিল হয়, ঠিক আছে। তো তুমি হচ্ছে একবার দরুদ পাঠ করতে পারো, অথবা এরকমভাবে দরুদ পাঠ করতে পারো, সংক্ষিপ্ত দরুদ পাঠ করতে পারো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, ঠিক আছে। এই কাজটা করতে পারো তোমরা, দেখবা যে এরকম সময়টা চলে যাবে, ঠিক আছে। এর পরবর্তীতে তোমাদের যখন পরীক্ষার প্রশ্ন আসবে, দেখবা যে প্রথমত কাজ হচ্ছে পরীক্ষার হলের কাজটা কি। সেখানে অবশ্যই তোমাদের যে ইনভিজিলেটর থাকবে, পরীক্ষক থাকবে, ওনার কথা মেনে চলবা, ঠিক আছে। আর অনেকে আবার যে ওএমআর আগে আলাদা করে ফেলো, বা ওএমআর মানে তোমার আলাদা করার দরকার নেই। ওখানে যে তোমাদের পরীক্ষক থাকবে উনি যেভাবে বলবে, উনি যদি আগে আলাদা করতে বলবে আগে আলাদা করবে, পরে বললে পরে বলবে, ওনার কথা এক কথায়, ওনারা যেভাবে বলবে সেভাবে মেনে চলবা। আচ্ছা, ওকে। এবং তোমাদের প্রশ্ন দেওয়ার পরেও বলবে যে দেখবে যে ওএমআর একটা কোড আছে, আর হচ্ছে যে তোমাদের প্রশ্নবোধের উপরে একটা দেখবে কোড, ওটা একটু দেখবে যে মিলে দেখবে ঠিক আছে কিনা নাম্বারগুলা। ওকে, এরপরে প্রশ্ন দেখবে 100টা প্রশ্ন আছে কিনা, বা প্রশ্নটা দেখবে কোথাও ছেঁড়া ফাটা আছে কিনা, বা কোথাও হচ্ছে যে কোনো প্রিন্টিং মিস মানে এমনিতে কোনো আছে এরকম কোনো এক নজরে দেখে ফেলবে, বাহ্যিক দৃষ্টিতে কোনো কিছু অ্যাবসেন্ট আছে কিনা। ওকে, দেখার পরে 1-2 সেকেন্ড এগুলো দেখে পরীক্ষা যখন শুরু হবে রুলটা ভালো মতো ফিল আপ করবা। রুলটা একদম সময় লাগবে, তোমার সমস্যা নেই, কারণ রুল যদি ভুল করো তাহলে তো তোমার পুরো পরীক্ষা শেষ, তাই না। তাহলে তুমি রুলটা ভালো মতো একটু ফিল আপ করলা। ওকে, ফিল আপ করার পরে যখন পরীক্ষা শুরু করবা, দেখবা যে প্রশ্ন কিন্তু তুমি ফার্স্টে শুরু করার পর অনেক প্রশ্ন নাও পারতে পারো। যেমন আমি 1 থেকে 10টা পর্যন্ত প্রশ্ন, এখানে আমি কোনো প্রশ্নই আমার মানে কমন ছিল না, বা আমি পারি না এরকম আমার মনে হয়েছিল, যে এগুলো আমি পারতেছি না, প্রথম মনে হয়েছিল প্রথম দেখাতে, তারপরেও কিন্তু আমি সব পারছি, আস্তে আস্তে সব পারছি, এরকম তোমার মনে হতে পারে, তাই না। আবার অনেকে যে 1 নম্বর প্রশ্ন আমি পারতে পারো, যেমন আমার 1 নম্বর প্রশ্নটা ইংলিশ দিয়েছিল, তো ইংলিশ প্রশ্ন আমি পারতেছিলাম না, অনেক কঠিন একটা প্রশ্ন পারতেছিলাম না, ঠিক আছে। এরকম যদি হয় তাহলে কখনো ঘাবড়ায় যাবে না, পরের প্রশ্নতে চলে যাবা। যে প্রশ্ন পারতেছো না সেই প্রশ্নতে কখনো সময় নষ্ট করবা না, ঠিক আছে। সময় নষ্ট করলে দেখবে যে পরে তুমি টাইম পাইতেছো না। তো এই জন্য হচ্ছে প্রথমত যে প্রশ্নগুলো দেখবা সুন্দর মতো, একটা প্রশ্ন একবার পড়লা তুমি পারতেছো না, আরেকবার পড়তে পারো। দেখবা যে যে প্রশ্নগুলো একবার পড়ার সাথে সাথে ইজিলি মাথায় উত্তর চলে আসবে, সেই প্রশ্নগুলো দেখা যাবে প্রথমবারে। আর যেগুলো একটু কনফিউশন মনে হইতেছে বা যেগুলো পারবা না, এগুলো সুন্দর মতো গোল দিয়ে রেখে যাবে ওখানে, এগুলো পরে দাগাবা, এগুলো পরে চিন্তা করে দাগাবা। তাহলে প্রথম 1 থেকে 100 পর্যন্ত যেগুলো একদম পারবা ইজিলি সহজ সহজ, সেগুলো একদম দাগায় যাবা। পরবর্তীতে যেগুলো মার্ক করে রেখেছিল ওই প্রশ্নগুলো দাগাবা, ঠিক আছে। ওইগুলো যেমন কিছু ম্যাথ বাদ দিয়ে রেখেছিল, কিছু ইংলিশ বাদ দিয়ে রেখে গেছিল, এগুলো একটু চিন্তা ভাবনা করে এগুলো দাগাবা, ঠিক আছে। এখন আসো যে ভাই তাহলে আমি মোটামুটি 70+ বা 80টার মতো দাগায় ফেলছি, হ্যাঁ। এখন আমার অনেকগুলো কনফিউশন, 10 থেকে 12টা প্রশ্ন কনফিউশন, আর কিছু প্রশ্ন আছে যেগুলো আমি একদমই পারি না, ঠিক আছে, যেগুলো আমি একদমই পারি না। তো এখন কথা হচ্ছে যে তোমার যদি 80টার মতো দাগানো হয়ে যায়, আর যদি কনফিউশন থাকে, আমি বলবো অবশ্যই কনফিউশনগুলো দাগায় দিয়ে আসবা, কনফিউশন দাগায় দিয়ে আসবা। যদি 50-50 চান্স থাকে, যেগুলো 2টা অপশন তুমি এলিমিনেট করতে পারছো, তোমার একটু একটু মনে পড়তেছে, আর 2টা অপশনের ভিতরে অ্যান্সার হতে পারে, এগুলো অবশ্যই দাগাবা। আর 3টা যেগুলো কনফিউশন সেগুলো দাগায় দিয়ে আসবা, ঠিক আছে। কারণ এগুলো তুমি যদি 12টা প্রশ্ন দাগাও, দেখবে তার ভিতর থেকে 5-6টা হওয়ার সম্ভাবনা খুবই বেশি, পসিবিলিটি বলে, বুঝছো। ওকে, এখন আসলে যেগুলো একদমই পারো না সেগুলো আসলে না দাগানো, এটাই বুদ্ধিমানের কাজ হবে। আর তুমি যদি ধরো তুমি মানে যারা অনেক ভালো আছো বা এরকম, যে লাস্টে তোমার 5টা প্রশ্ন বাকি আছে, তুমি চাইলে এগুলা শুধু যেমন একটা পদ্ধতি আছে গ্যামলিং পদ্ধতিতে দাগাই দিয়ে আসতে পারো, যে সবগুলোরই একটা অপশন দাগাইলা, যেমন সি, সবগুলোরই সে মানে সে দাগাই দিচ্ছে, এটা জাস্ট মানে তুমি যদি চাও, তোমার যদি অনেকগুলো বেশি দাগাও, এটা এরকম দাগালেও তোমার ভুল হইতে পারে, লাখ খারাপ থাকলে, ঠিক আছে। কিন্তু যদি তুমি 5টা একই অপশন দাগাও, তাহলে কিন্তু সেক্ষেত্রে একটা হওয়ার সম্ভাবনা খুব আছে, পসিবিলিটি বলে যেটা আর কি গ্যামলিং পদ্ধতিতে। এটা নাও করতে পারো, সমস্যা নাই, কিন্তু তুমি হচ্ছে যেগুলো কনফিউশন সেগুলো অন্তত অবশ্যই দাগাই দিয়ে আসবা। আর যেগুলো পারো, প্রথমত যেগুলো শিওর একদম কনফার্ম, সেই প্রশ্নগুলো দাগাবা, বুঝছো।
ওকে, তাহলে পরীক্ষার হলে এইভাবে টাইমটা মেনটেন করবা, যে একটু একটু সময়টা দেখবা, প্রথমবার দাগানোর সময় তোমার কতগুলো প্রশ্ন বাকি আছে, এগুলো একটু সবগুলো প্রশ্ন একটু পড়ে আসার চেষ্টা করো, আর কিছু প্রশ্ন একদম বাকি রেখে আসো না, বুঝছো? ওকে, সবগুলো একটু বুঝে দাগাবা, ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা ভালো হবে। আজকে একটু তাড়াতাড়ি ঘুমায় পড়ো, আর সকালে অবশ্যই কিছু খেয়ে যাবা, না খেয়ে কখনো পরীক্ষা হলে যেও না। আর হচ্ছে পরীক্ষায় একটু আগে আগে বেরোর চেষ্টা করবে, যাদের কেন্দ্র দূরে আছে, ঠিক আছে, তারা একটু সকাল সকাল বেরোর চেষ্টা করবা। তোমাদের সবার জন্য মন থেকে দোয়া থাকবে, ইনশাল্লাহ সবাই ভালো করবা। যারা পরিশ্রম করছে আল্লাহ ভরসা, সবারই ইনশাল্লাহ ভালো হবে, ঠিক আছে? যারা পরিশ্রম করছে আল্লাহ তাআলা পরিশ্রমীদের কখনো ব্যর্থ করে না। ইনশাল্লাহ কোথাও না কোথাও তোমার ভালো হবে, ঠিক আছে? কোথাও না কোথাও তুমি ভালো করবাই, বুঝছো? তো সবসময় আল্লাহর প্রতি ভরসা রাখবা, ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা ভালো হবে। ওকে, আল্লাহ হাফেজ।